নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, আবারও রাজ্যে বড় আশা কোঅর্ডিনেটর নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি জেলার 6টি ব্লকের শতাধিক গ্রাম পঞ্চায়েতে এই নতুন নিয়োগটি করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জিপিতে এই নিয়োগটি করা হচ্ছে, কোন জেলার থেকে প্রকাশ করা হচ্ছে, এ টু জেড ইনফরমেশান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা দেখে নেব এটি কোন ডিস্ট্রিক্ট এবং কোন জেলা থেকে প্রকাশ করা হয়েছে। এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। একদম লেটেস্ট নোটিফিকেশান এটি দেখতে পাচ্ছেন। 7/8/2024 এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। এখানে রাজ্য মিশন অধিকর্তা এবং জাতীয় গ্রামীণ মিশনের আন্ডারে কিন্তু এই 5-6টি ব্লকের প্রায় শতাধিক গ্রাম পঞ্চায়েতে বিপিএইচসিতে অর্থাৎ এই ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদনের প্রাথমিক কী শর্তাবলী থাকে, এই পোস্টগুলিতে আপনারা প্রত্যেকেই জানেন কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 1/1/2024 তারিখের 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাদের কিন্তু এখানে অবশ্যই জমা করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন হিসেবে বিবেচিত হবেন। আর গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু বিবেচনা করা হবে। তো এই সমস্ত শর্তাবলী অর্থাৎ গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ এগুলো না হলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনাদের যদি জাতিগত কোনো শংসাপত্র থাকে সেটি কিন্তু নির্দিষ্ট জায়গার আধিকারিকের দ্বারা আপনার স্বীকৃত হতে হবে। এবং আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত স্বপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড প্রতিলিপি কিন্তু আপনাদের জমা করতে হবে। যেমন জন্ম তারিখের শংসাপত্র, সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড এপিক সাম্প্রতিক ভোটার তালিকার অংশ, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যর যে প্রমাণপত্র সেটি যদি প্রয়োজন হয় দিতে হবে। প্রার্থীর 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এটি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফরম্যাটের সঙ্গে দিতে হবে। এবং আবেদনকারীর নাম সহ ডাকযোগে নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ কিন্তু সেলফ অ্যাড্রেস এনভেলপ অর্থাৎ ভিতরে যে অ্যাড্রেস লিখে সেলফ যে আপনি এনভেলপটি দেবেন নিজের থেকে এটি দিতে হবে। তার সঙ্গে কিন্তু আপনি 22 টাকার ডাক টিকিট অবশ্যই মেরে দেবেন। উপরিউক্ত ক থেকে ঘ পর্যন্ত উল্লিখিত শংসাপত্রে কোনোটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ হলে তো বাতিল হতেই পারে। এক্ষেত্রে আবেদন কিভাবে, প্রার্থীর আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান উল্লিখিত মুখবন্ধ খামে কিন্তু রেজিস্টার পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে। আবেদনকারী নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাকে সিম্পল রেজিস্টার পোস্টে কিন্তু পাঠাতে হবে। আর এখানে প্রায়
আপনাকে শতাধিক শূন্যপদ রয়েছে, 6টি কিন্তু এখানে ব্লকের শতাধিক শূন্যপদ রয়েছে। শূন্যপদের বিষয়ে আমরা পরে আসছি। এক্ষেত্রে আবেদনপত্র গ্রহণ করার তারিখ 9/8/2024 থেকে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। 30/8/2024 অফিস টাইম পর্যন্ত শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে বলা হবে। অর্থাৎ এখানে যে যে ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে শূন্যপদ রয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, সেখানে কিন্তু তারাই আবেদন করতে পারবেন। ইন্টারভিউ নেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা দেওয়া হয়েছে 25/9/2024, 26/9/2024। এটি বিশেষ কারণে পরিবর্তন হতে পারে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এখানে রিক্রুটমেন্ট পেয়ে যাবেন। এবার নমুনা সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক শূন্যপদের সংযোজনী 2 এটি আমরা দেখব। এখানে 1-এ আবেদনপত্র, তো আবেদনপত্র কিভাবে আপনারা আবেদন করবেন, এক্ষেত্রে এই সংযোজনী 1 এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন এবং এক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর করা সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন। কোন উপশাস্ত্রের জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনি কোন ব্লকের শূন্যপদ রয়েছে সেটি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, সেটি আপনি উল্লেখ করবেন। কোন গ্রামের জন্য আবেদন করছেন, শূন্যপদ সংযোজনী 2 তালিকা পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখবেন, আবেদনকারীর নাম লিখবেন বাংলায় এবং তার নিচে লিখবেন আবেদনকারীর নাম ইংরেজি বড় হাতের, জন্ম তারিখ লিখবেন এবং ক বছর ক মাস কদিন হচ্ছে লিখবেন। স্বামীর নাম লিখবেন, আবেদনকারীর স্বামীর নাম ইংরেজিতে বড় হাতে, আবেদনকারী পিতার নাম আবেদনকারী পিতার ইংরেজিতে বড় হাতে, বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, পিনকোড এবং বীরভূম জেলার যেহেতু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, উপস্বাস্থ্য ক্ষেত্র অর্থাৎ সাব সেন্টার থেকে হাঁটা পথে আপনার বাড়ির দূরত্ব কত, জাতিগত শংসাপত্র থাকলে টিক মারবেন এবং সেটি SC ST কিনা সেটি আপনি উল্লেখ করবেন। বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, অংশের নাম এবং পার্ট নাম লিখবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনি পাস করেছেন সেটি লিখবেন, পরীক্ষার বছর লিখবেন, প্রাপ্ত নম্বর লিখবেন এবং এখানে কিন্তু দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি সপ্রত্যায়িত দিতে হবে এবং জমা দেওয়া নথির পাশে টিক দেবেন। অর্থাৎ এই ক্ষেত্রে সব তথ্য আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, আপনি যেগুলো দিচ্ছেন পাশের এই বক্সে কিন্তু এখানে টিক মেরে দেবেন। এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সপ্রত্যায়িত হলফনামা এটি দিয়ে পূর্ণ স্বাক্ষর করে 22 টাকার ডাক টিকিট আপনি ভিতরে একটি খাম দেবেন, উপরে খামে তো অবশ্যই কোথায় যাচ্ছে চিঠিটি এবং আপনার ঠিকানা অবশ্যই লিখবেন। তো আমরা এটি দেখে নিলাম কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এবার সরাসরি আমরা শূন্যপদ দেখে নেব যে 6টি ব্লকে, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি কোন BPSC বা উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোন জিপিতে শূন্যপদ আছে। আসুন সরাসরি আমরা দেখে নিই। শূন্যপদটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়ূরেশ্বর, মুরারই 1, মুরারই 2, রামপুরহাট 1, রামপুরহাট 2, নলহাটি 1 এই জায়গাতে কিন্তু এই ব্লকের বিভিন্ন জিপিতে, সব জিপিতে শূন্যপদ নাও থাকতে পারে। এখানে দেখুন নেম অফ গ্রাম পঞ্চায়েত, নেম অফ সাব সেন্টার, ভ্যাকান্ট সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন 1টি বা 2টি এরকমভাবে শূন্যপদ দেওয়া রয়েছে এবং প্রেফারেন্স যেখানে দেওয়া রয়েছে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ, কোনো জায়গায় ক্যাটাগরি যেগুলি দেওয়া আছে সেটি রিজার্ভ ক্যাটাগরি, যেগুলি নেই সেগুলি কিন্তু আপনি জেনারেল হিসাবে আবেদন করতে পারবেন। তো মুরারই 1 এবং এক্ষেত্রে ময়ূরেশ্বর যে গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু এই যে রংঘাট, রংতারা এখানে একটি শূন্যপদ, এই যে ভ্যাকান্ট পজিশন একটা একটা করেই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 2টি। মুরারই 2-এ এটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ অনেকগুলি গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টার উল্লেখ করা সম্ভব নয়। মুরারই 2 আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই শূন্যপদের তালিকা আলাদাভাবে এবং মূল নোটিফিকেশানটিও আলাদাভাবে দিয়ে দেব, অবশ্যই ডাউনলোড করে দেখবেন। মুরারই 2-এ সবই কিন্তু একটি একটি করে রয়েছে, কিছু জায়গাতে শুধুমাত্র 2টি করে শূন্যপদ রয়েছে এবং শতাধিক শূন্যপদে আপনাদের আবেদনের কিন্তু দারুণ সুযোগ রয়েছে। রামপুরহাট 1-এ কিন্তু অনেক জায়গাতে শূন্যপদ রয়েছে, প্রত্যেক ক্যাটাগরি ওই শূন্যপদ রয়েছে, একবার দেখে নেবেন এবং কোন সাব সেন্টারের নাম রয়েছে যেহেতু এই ফর্মে আপনাদের উল্লেখ করতে হবে। এবং নলহাটি 1 এক্ষেত্রে
এই জায়গাতে কিন্তু নতুন করে 6টি ব্লকের প্রায় শতাধিক গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে। ক্যাটাগরিগুলি দেখে নেবেন এবং যেখানে ক্যাটাগরি আছে সেখানে উল্লেখ করা রয়েছে, যেখানে নেই কিন্তু এখানে প্রেফারেন্স যে কোড সেটি না বলে লেখা রয়েছে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই রামপুরহাট বা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ছাড়াও অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ডিস্ট্রিক্টের বা ব্লকের এই ধরনের আশা বা আইসিডিএসের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।